ধর্মনগরে আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। ঘটনা রবিবার দুপুর আড়াইটের পর ধর্মনগর পুর পরিষদের ৫ নম্বর ওয়ার্ড এলাকার শরৎপল্লী রোডের বাসিন্দা নারায়ণ ভট্টাচার্যের বাড়িতে। এদিন পয়লা বৈশাখের নিমন্ত্রণ খেতে পাশেই এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যা 6:30টায় বাড়ি ফিরে দেখেন গেট থেকে শুরু করে বারান্দায় গ্রিলের তালা, দরজার তালা সব ভেঙে ঘরে ঢুকে চোর নগদ টাকা, সোনার অলংকার সব নিয়ে গেছে। আমি আজকে দুপুর আড়াইটার সময় আমার এক রিলেটিভের বাসায় নিমন্ত্রণ খাইতে গেছিলাম। আবার সন্ধ্যা 6:30টার সময় বাসা ঢুকছি। ঢুকিয়া দেখলাম আমি মেন গেটের তালা আমি নিজেই খুলিয়া ঢুকছি। ঢুকিয়া তারপর বারান্দার গ্রিলেরও তালা ভাঙা, ঘরের দরজারও তালা ভাঙা, ঘরের ভিতরে লাইট জ্বলে। তারপরে আমি পাশের বাড়ির লোকজনের ডাকিয়ে আনিয়া ঘরে ঢুকছি। ঢুকিয়া দেখলাম ওই দুইটা আলমারিরই তালা ভাঙা, তারপর জিনিসপত্র উলট পালট, আর একটা রুমেরও আলমারির সব জিনিসপত্র উলট পালট, টাকা নিছে এখান থেকে মোটামুটি 25,000 টাকার মতো টাকা আর ভরি খানেক সোনা। ব্যাপারটা হলো আমরা অ্যাকচুয়ালি শরৎপল্লীবাসীতে এখানে একটা সার্বজনীন বাসন্তী পূজা হচ্ছে। এতে আমরা কিন্তু এখন ঘরের সমস্ত মায়েরা আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কাজেই এই এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু একটা লোকসভাকে কেন্দ্র করে এখানে আরক্ষা দপ্তরেরও স্ট্রেংথ এখানে বাড়িয়েছে, আমরা কিন্তু চোখের সামনেও দেখছি, পেট্রোলিংও চলছে। তারপরেও এই যে বলতে গেলে এটা একদম সন্ধ্যে 2:30 থেকে 6:30টার মধ্যে এই ঘটনাটা ঘটালো। সেই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আরক্ষা দপ্তরের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখছি যে আপনারা খুব গুরুত্ব সহকারে এটা দেখুন, এবং আমার দৃঢ় বিশ্বাস একটু দপ্তর যদি আরও সক্রিয়তা দেখায় তাহলে অবিলম্বে এই গ্রুপটা ধরা পড়বে। কারণ আমরা প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই একটা না একটা খবর পাচ্ছি যে আমাদের শহরের মধ্যে কোনো না কোনো জায়গাতে এই চুরিগুলো হচ্ছে। কাজেই সবশেষে আবার অনুরোধ করছি দপ্তরকে যে যাতে এই জিনিসটা যাতে গুরুত্ব সহকারে ওনারা দেখে অন্তকে প্রত্যেকের মনে যাতে একটা শান্তির বাতাবরণ আনতে পারেন, এই কামনা রাখছি।